আগে যখন দেশে থাকতাম তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কত যে কটু কথা শোনাতো। আহারে, সেই কথাগুলো এখন মনে পড়লে মুখের কোণে আমার হাসি চলে আসে। যে কিসের হাজবেন্ড আমেরিকায় থাকে, কিসের হাজবেন্ড তাকে আমেরিকায় নিয়ে যাবে, আর সেই আমি আমেরিকার মাটিতে এখন একেবারে বাম্পার সবজি ফলন করে নিজের সংসারে রানীর মতো করে আছি। আসলে মানুষ না কথা বলতে গেলে কখনো পিছপা হয় না। তাই বলি কি, মানুষকে বলতে দিন। কারো ব্যাপারে বলে যদি তারা সুখ খুঁজে পায় তো বলুক না, তাদের বলে মনটাকে সান্ত্বনা দিতে দেন। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাগানের সবজিগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এটাকে কহি, আচ্ছা হ্যাঁ, এটাকে বলে কহিগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো সব সময় বাগানে যাই পানি দেওয়ার জন্য, তো খুব একটা সময় থাকতে পাই না, অনেক গরম তো টেক্সাসে। তো আমি দেখছি যে আমার গাছে অনেক চাল কুমড়ো আসছে। তো একটা চাল কুমড়ো যে এত বড় হয়ে গেছে আমার আসলে নজরই পড়েনি, একেবারে তরমুজের সাইজ। মাশাল্লাহ, দেখেন আরও আছে ভিতরে। তো আমি একটা পারছি আর দুটো রেখে দিছি। আমার শাশুড়ির বোন, মানে আমার খালা শাশুড়ি নাকি চাল কুমড়ো দিয়ে কি জানি মানে কি বলবে, হালুয়া, হ্যাঁ কি জানি একটা হালুয়া বানায় নাকি, সেটা নাকি বানাবে। তো যাই হোক, খালা শাশুড়ি শখ করছে তাই রেখে দিছি দুটো বড় বড় চাল কুমড়ো। আরও অনেক আসছে গাছের মধ্যে মাশাল্লাহ। তো তারপরে দেখলাম পুঁই শাকগুলো অনেক সুন্দর হয়েছে। আমার শাশুড়ি কয়দিন থেকে বলতেছে একটু পুঁই শাক কাটার জন্য, তো সেটাও কেটে নিলাম। তারপরে একটা চাল কুমড়ো কাটলাম, অনেক সুন্দর হয়েছে পুঁই শাকগুলো মাশাল্লাহ। তো সেগুলো কেটে নিয়ে আমি চিন্তা করলাম যে গাছে একটু পানি দেই। আগে কেটে নিছি সব সবজিগুলো, তারপরে যে কহি দুটো কাটলাম, অনেকগুলো আসছে। এই কহির আবার নিয়মটা কি, মানে এই গাছের নিয়মটা একসাথে অনেকগুলো ধরবে, যখন ধরবে তারপরে কিছুদিন নেই, আবার কিছুদিন পর হবে। দেখেন মাশাল্লাহ, এগুলো আজকে আমার বাগানের সবজি কালেক্ট করছি। তাই মানুষকে বলতে দিন, আপনার নসিবে যা আছে সেটা তো অটোমেটিকই হবে। তারপরে তো আর কি, রাতে নিজের সংসারে স্বামী সন্তানের জন্য রান্না করলাম। তো এটা ছিল আজকের ডিনার। তো ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে।